তোমাকে আর দুটো অবস্টাকেল কোর্স পার করতে হবে, তাহলেই তুমি এই ভিডিওটা জিতে যাবে। হ্যাঁ, আরো কঠিন কিছু আছে নাকি? হ্যান্ডশেক করার সময় মিথ্যে কথা বলতে নেই, তাই না? ঠিক বলেছো, সেটাই আমরা করছি। এটা সত্যি খুবই কঠিন ছিল। আসলে আমি মজা করছিলাম, কারণ পরেরটা হলো আরো কঠিন। এদিক দিয়ে এসো ম্যাক, সাবধানে সাবধানে এসো। দাঁড়াও, আমরা যাচ্ছিটা কোথায়? হ্যাঁ, সামনে এসো। আমি কিছু দেখতে পাচ্ছি না। চোখের কাপড়টা এবার খুলে ফেলো। লেভেল 5 এ তোমাকে স্বাগত। মানে, এটা আবার কি কি করতে হবে এখানে? এই লেভেলটা বলতে পারো এই মাত্র তৈরি হয়েছে। আমরা দেখেছি ব্যালেন্স তোমার কাছে একটা দুর্বলতা আগের ভিডিওগুলোতেও, এমনকি এই ভিডিওতেও তুমি ব্যালেন্স বিম বেছে নাওনি। এমনকি এর আগে একটা রোলিং লক পার করতে গিয়ে তুমি অনবরত 6 বার পড়ে গেছিলে। তাই তোমাকে এবার একটা নয় 3খানা রোলিং লক পার করতে হবে। আর এই 8টা টাকার ব্যাগকে ওপারে নিয়ে যেতে হবে। আর যদি তুমি একবারও পড়ে যাও, শুধু একবার পড়ে গেলেই সবকিছু হারাবে। আর এই চ্যালেঞ্জটা শুরু করার আগে আমি তোমাকে আরেকটা জিনিস জানাতে চাই। এই লিভারটা একবার টানো। হ্যাঁ, কি হবে লিভারটা টানো টানলে? এটাকে একবার। হ্যাঁ, এটা তুমি করতে আমরা এই পারো। চ্যালেঞ্জটা করব। না, 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 200 কেন? না না আমাকে কেন? ঠেলো না। না না এটা ঠিক আছে, কিন্তু আকাশে নয়। ও, এভাবে মাটিটাকে অদৃশ্য হয়ে যেতে দেখে খুব ভয়ঙ্কর লাগছে। আমি মিথ্যে কথা বলছি না, আমারও খুবই ভয় লাগছে। এটা পাগলামি। তুমি যদি ভয় না পাও তাহলে তুমি মানুষ নও। ওহ মাই গড, আমরা তো Oh! অনেক উপরে চলে এসেছি। তুমি ঠিক আছো ম্যাক? না, কি হয়েছে? আমার মনে হচ্ছে আমি আবার সবকিছু হেরে যাব ভাই। আমি শুধু পড়ে যেও না। এই জিনিসটাই এর আগের রাউন্ডে আমি কিছুতেই করতে পারছিলাম না। আমি 5 বার ওখান থেকে পড়ে গেছি। আর এখানে তো 3খানা রয়েছে, তাও 200 ফুট মাটি থেকে ওপরে। যদি আমি পড়েও যাই, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ। Oh! আমার মনে হয় না এতবার সুযোগ দেওয়ার জন্য না, আমি তুমি তোমায় বেশ ধন্যবাদ কয়েকবার বলেছি চিৎকার বলে। করেছো। হ্যাঁ, তো আর কি করব, তুমি তো আমায় আকাশে ঝুলিয়ে রেখেছো। এটা খুবই সুইট, কিন্তু আমার মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ বলে পিছিয়ে আসতে চাইছো। হ্যাঁ, ম্যাক হেরে গেছে $1.5 মিলিয়ন। দেখা যাক এটা 2.3 মিলিয়ন হয় কিনা। রেডি হলে এগিয়ে যাবে। এইরকম একটা সিচুয়েশনে আমি একটা কথাই বারবার বলে থাকি, গড স্পিড। ও ও ও ও, 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 ও যখন হাঁটছে এই পুরো প্ল্যাটফর্মটা নড়ছে। এই তো এগোচ্ছে এগোচ্ছে। ও, আমি এটা পারবো, আমাকে পারতেই হবে। ইয়েস! আরেকটা শেষ কথা যেটা আমি এখনো ম্যাককে বলিনি, সেটা হলো যত ডলার ও ওপারে নিয়ে যাবে তত ডলারের জন্যই ও ফাইনাল অবস্টাকেলে কম্পিট করতে পারবে। অথবা ও যদি রিস্ক নিতে চায় তাহলে ও ফিরে এসে ডলার নিয়ে যেতে পারে। ও এটার ব্যাপারে ভাবতেই পারেনি। এটা কিন্তু বেশ ভালো। আমার কি করা উচিত? না ভাই, তোমার আবার যাওয়া উচিত। তুমি নিশ্চয়ই পারবে। তুমি এক্ষুনি এটা পার করে এসেছো, তাই নিশ্চয়ই পারবে। তুমি $6 লাখ জন্য ফিরে আসবে কি না? কালের কথাতে যাচ্ছি। না, তুমি তোমার ইচ্ছেতে করছো, কারণ না, পড়ে আমি গেলে এটা কাল আমায় বলেছে বলেই করেছি, কারণ কাল জেকাব একজন সেলিব্রিটি। ও যাচ্ছে। ও মাই গড! ও দারুণ! ও আবার ফিরে চলে এসেছে। আমার মনে হচ্ছে নয় আমি আজ রাতে হাসি মুখে ঘুমোতে যাব, না হলে আমি কোনোদিনই ঘুমিয়ে শান্তি পাবো না। চলো দেখি। ও, আর যতক্ষণ ম্যাক $8 লাখ এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে সার্কুল সম্পর্কে বলতে চাই। সার্কুলের সব থেকে ভালো বৈশিষ্ট্য হলো এই ফ্লেভার কার্তুজ। এটাকে শুধু উপরে এইভাবে লাগিয়ে দাও, তাহলেই তুমি জলের যে কোনো রকম স্বাদ পেতে পারবে। তোমরা ফ্লেভারের মাত্রাও অ্যাডজাস্ট করতে পারবে এই ডায়ালটা ঘুরিয়ে। যদি এটা 3 তে থাকে তাহলে অল্প ফ্লেভার পাবে, কিন্তু কার্ল একবার 9 এ সেট করো এটা। জিমি, অনেক ফ্লেভার আসছে। প্রচুর ফ্লেভার পাবে, এভাবে অনেক বেশি জল খাওয়া যাবে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে, কার্ল। ও, এই তো আমার বিশ্বাসই হচ্ছে না ওগুলো সত্যি ছুটছে। ও 4টে ব্যাগ হয়ে গেছে। বিশ্বাসই হচ্ছে না এটা কাজ করেছে। ভাই, আমি চাই এই বটলের আরো কটা কালার বেরো। সার্কুলের এখন 5টা নতুন রঙের বোতল পাওয়া যাচ্ছে। এই স্বাগত তোমাকে, পরে দেখা হবে। সার্কুল ট্রাই করতে হলে এক্ষুনি লোকাল ওয়ালমার্টে যাও, কারণ আমি সার্কুলকে রিকোয়েস্ট করেছি কিছু সময়ের জন্য সবথেকে বড় অফারটা দিতে। ঠিক আছে কার্ল, তুমি আবার ধরার জন্য তৈরি? সাবধানে দাও। আমার বিশ্বাসই হচ্ছে না ওই টাকার ব্যাগগুলোকে 100 ফুট উপর থেকে ছুটছে। প্রত্যেকটা ব্যাগে $1 লাখ করে আছে। খুব ভালো ভাই, তাহলে এটাকে শেষ করা যাক। হ্যাঁ, নিয়ে এসো। তুমি কি ওখানেই দাঁড়িয়ে থাকতে চাও আর ফিরে যেতে চাও, নাকি তুমি আবার এখানে আসবে? এদিকে আসাটা কিন্তু তোমার পক্ষে রিস্কি। তুমি কার্লের দিকে চলে যেতে পারো আর $6 লাখ জন্য কম্পিট করতে পারো, অথবা আরেকবার এই $2 লাখ ব্যাগগুলো নিয়ে যাবার রিস্ক নিতে পারো। ভাই, তুমি পারবে।
ঠিক আছে, আমি জানতাম ম্যাক এটাই করবে। ঠিক আছে, পেরেছি, তুমি তো এখনো পারই করলে না, এখন এত এক্সাইটেড। কারণ আমি একটা পার করে ফেলেছি তাই। ও ও ও ফিরে এলো। সব নিয়ে চলে এসো। ঠিক আছে, চলো বাড়ি যাওয়া যাক। কোনো চাপ নেই। গড স্পিড। ও যাচ্ছে যাচ্ছে। সাবধানে এসো, তুমি পারবে, তুমি পারবে বন্ধু। ইয়েস। তুমি তৈরি ভাই? হ্যাঁ একদম। এটা কিন্তু সাবধানে ধরবে, হ্যাঁ? হ্যাঁ ভাই, সাবধানে পারে, খুব পড়ে যেও না। ঠিক আছে, ওকে আমি এবার তোমার কাছে আসছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে সব টাকাটাই ওদিকে চলে গেছে। এবার শুধু ওকে না পড়ে এটা পেরোতে হবে। 3, 2, 1। ও ও পেরেছে। ও ও পেরেছি। মাই গড, ও মাই গড, তুমি পেরেছো আমি ম্যান। পেরেছি। দেখলে কেমন ভাবে পড়লাম? আমি পরের রাউন্ডে জিতবো ভাই। তুমি পেরেছো। এখনই সেলিব্রেট করো না, শেষ চ্যালেঞ্জে তুমি এসে হেরে যাও। এবারে আর কোনো ভুল হবে না। আর এবার সময় এসেছে ফাইনাল চ্যালেঞ্জের। আবার ম্যাকের চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছে, আর আওয়াজ শুনে ও নিশ্চয়ই বুঝতে পারছে আবার আমরা আকাশে যাচ্ছি। ও আমরা টপে পৌঁছেই গেছি। আর কিছুটা সামনে এসো, কিছুটা সামনে এসো, চোখের কাপড়টা খুলে ফেলো আর দেখো তোমার ফাইনাল চ্যালেঞ্জ। এটা এখনো পর্যন্ত সবথেকে কঠিন অবস্টাকল কোর্স এই গোটা ভিডিওটা। ও ভাই, এটা এটা পাগলামো। আমি তোমাকে দোষ দেব না যদি এটা দেখে তুমি ভয় পেয়ে যাও, যেহেতু শুধু এই ভিডিওতে নয়, আগের ভিডিওতে তুমি অনেক কিছু করেছো, যেমন মাকড়সা, ডুবে যাওয়া, বোল্ডার, লেজার এবং অবশ্যই কুকিজ। তোমাকে আমার একটা জিনিস দেখানোর আছে। তুমি এখানে দেখতে পাচ্ছো? ধ্যাৎ, আরে ভাই, আমি তো এখনো কিছু বললামই না। আমি জানি তুমি কি বলতে চলেছো। আমি এটা করব না। এখানে একটা আমব্রেলা কুকি রয়েছে। তোমাকে আমি একটা চয়েস দিচ্ছি, তুমি এই আমব্রেলা কুকিটাকে বেছে নিতে পারো আর $8 লাখ জন্য তুমি কম্পিট করতে পারো, অথবা তুমি এই বিশাল দৈত্যাকৃতি ফিজিক্সের শর্ত না মানা অবস্টাকল কোর্স যদি তুমি পার করে ফেলো, $8 লাখ জিতে যাবে। এটা কিন্তু একটা বিশাল ডিসিশন। এই নাও কুকিটা। আমি এটা অ্যাকসেপ্ট করছি না, অন্তত এক্ষুনি নয়। তুমি জানো এই কুকিটা নিয়ে আমার রীতিমতো দুঃস্বপ্ন আসে। ও এটা কেমন উত্তর হলো? একটা অদ্ভুত আরে এটাতে একটু দুঃখ প্রকাশ পায়, কিন্তু আমি এটা বলবো তুমি আগের ভিডিওগুলোতে 1.5 মিলিয়ন হেরে গেছো, আর যদি এখন হেরে যাও তাহলে 2.3 মিলিয়ন হেরে যাবে এবং ভবিষ্যতে আর কোনো সুযোগও পাবে না। আরে ও তো এটা ফেলে দিল। ঠিক আছে, তাহলে ঠিক ওর আছে। এটার আর কোনো প্রয়োজন নেই, ওর আর ফেরার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা সিঙ্গেল চ্যালেঞ্জ চোখের সামনে ধীরে ধীরে ভেসে উঠছে এই মুহূর্তে এসে। আমি পারবো। ওর সামনে এখন রয়েছে দুটো ট্র্যাপিস বার আর তার সামনে একটা ইয়েলো প্ল্যাটফর্ম। হয় তুমি এটাকে পার করবে, নয়তো পড়ে যাবে। দেখা যাক এবার কি হয়। ঠিক আছে, ও শুরু করে দিয়েছে। ও পেরেছে। এটা আস্তে আস্তে সহজ হবে, তাই না? হ্যাঁ, শুধু নিচে তাকিও না। আমি বলা সত্ত্বেও ও নিচের দিকে তাকালো। চলো যাবো। ও ও কিন্তু দারুণ করছে। যাই হোক ম্যাক, আমি তোমাকে বলি, তোমার বাবা মার ভাই নিচে দাঁড়িয়ে রয়েছে আর এখন তোমাকে তারা দেখছে। তুমি তুমি পারবে, পারবে ম্যাক। তুমি পারবে ম্যাক। তুমি নিশ্চয়ই পারবে ম্যাক। ও মাই গড। ও মাই গড। ও ও এর পরের কনট্রাপশনটার আমি নাম দিয়েছি দ্য ওয়াল অফ ডেথ। নামটা বেশ ভালো। ও ভাই, এটার একটা স্ট্র্যাটেজি রয়েছে। তুমি হয় ওপর দিয়ে গিয়ে নিচে নামবে, অথবা ও এভাবে সোজা আসতে পারে। আর তোমাদের মনে করিয়ে দিয়ে একবার ক্যামেরাটা নিচে দেখাও। আমরা এখনো 200 ফুট ওপরে রয়েছি। ও মাই গড, এটা পাগলামো।
ও তোমার হাতটা ছিল না, আমার কিন্তু খুব ভয় করছে। তোমার ভয় করছে? এটা দেখতে গিয়ে আমার হাতগুলো কিন্তু ঘেমে যাচ্ছে। আহ, ও আমার শরীর খারাপ করছে। আহ, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আরে হাতলগুলো বড় ছোট। প্রায় পৌঁছেই গেছো। ইয়েস! মা তুমি ঠিক আছো? আমার হাতগুলো অবশ হয়ে গেল। বলে রাখি, সৌভাগ্যবশত এখন একটা ফুটবল মাঠের 4 ভাগের 1 ভাগ তোমাকে পেরোতে হবে, আর তোমাকে তোমার শক্তি বাঁচিয়ে রাখতে হবে প্রত্যেকটা লেভেলের জন্য, বিশেষ করে যখন তুমি এই সার্কেলটা ধরে নামবে, কারণ তুমি বেশি জোরে গেলে পড়ে যাবে। ম্যাক, তুমি তোমার হাত দুটো কিন্তু বেশি নাড়াচ্ছ। তোমাকে তোমার শক্তি বাঁচাতে হবে। তুমি জানো কি করতে হবে। সব থেকে কঠিন বিষয় এবার আসতে চলেছে। ও ও ও! ইয়েস! এবার আছে বড় সুইঙ্গিং হ্যামার। এগুলো বিশাল। আর আমি দেখতে পাচ্ছি তুমি ব্যালেন্স বিমও রেডি করে রেখেছো। যদি এগুলো ওকে হিট করে তাহলে কিন্তু তুমি কি করছো? তোমার দেখে কি মনে হচ্ছে? মাথাটা দেখে। ও মাই গড! এটা তো খুবই ভয়ঙ্কর। ওয়াও! তুমি ফাইনাল পার্টে চলে এসেছো, লেভেল 6। এবার শোনো, আমি জানি এই চ্যালেঞ্জে তুমি এর আগে এই কুকিটাকে অ্যাকসেপ্ট করোনি। যাই হোক, তোমার আর কুকির মধ্যে যে ইতিহাস রয়েছে সেটা দেখে আমি আর থাকতে না পেরে ওগুলোকে শেষবারের মতো ফিরিয়ে এনেছি। এটা তো তুমি শুরুতেই দেখালে, এখন আবার ফিরিয়ে কেন আনলে? এটার তো কোনো দরকার ছিল না। ঠিক আছে, আমি জানি তুমি এটা খেলতে চাইবে না। যে কোনো মানুষই সেই কথাই বলবে। ওখানে যাবো কি করে? লাফিয়ে? আর কিভাবে ওখানে যাবে? আর প্রত্যেকটা জাম্পে এগুলোর ডিস্টেন্স আগের থেকে বেড়ে যাবে। আর আমি ভাবলাম এটাও যদি বেশি কঠিন না হয়, তাই আমি কুকিগুলোকেও স্টেপ বাই স্টেপ আরো ছোট করে দিয়েছি। আর এর মাঝে শুধু একটাই জিনিস আছে, ট্র্যাপিজ বার। আর 200 ফুট নিচে পড়ে যাবার তুমি আশঙ্কা। নিশ্চয়ই পারবে ম্যাক, তোমাকে করতেই হবে। 4টে জাম্প। দেখা যাক ম্যাক জিততে পারে কিনা। 1 ও গড! আরেকটু হলে পড়ে যাচ্ছিল। এটা খুবই ভয়ঙ্কর। একটা হয়ে গেছে, আরো 3টে বাকি। ম্যাক প্রায় হেরেই যাচ্ছিল সব থেকে বড় কুকিটাতে। মনে রেখো, প্রত্যেকটা জাম্পের পর কুকিগুলো ছোট হয়ে যাবে। খেয়াল রেখো যাতে ইতিহাস আবার ফিরে না আসে, কারণ এটাই তোমার শেষ সুযোগ হতে চলেছে। যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, এই বারটা ম্যাকের হাতের নাগালের বাইরে, তাই ওকে জাম্প করতেই হবে। আর যদিও বারটাকে ধরতে না পারে, সব শেষ। আর তোমাকে খালি হাতে ফিরে যেতে হবে, সেটা যেন না হয়। ঠিক আছে। ও ও ও ও ও ও অনেক বেশি দুলছে। বেশি জোরে দুলো না ম্যাক। আমব্রেলার জন্য তোমার শক্তি বাঁচিয়ে রাখো। ও ও ও ম্যাক, খুব ভালো। আর দুটো। এই স্টারের ক্র্যাকটা দেখে তোমার কিছু মনে পড়ছে? তুমি একেবারে খেলার শেষের দিকে ম্যাক। এই দুটো কুকি তোমাকে ভেঙেছিল যতবার তুমি ওদেরকে ভেঙেছিলে। এখানে ব্যর্থ হলে তোমার অন্ধকার থেকে আলোয় আসার সুযোগ চিরতরে গডস্পিড। হারিয়ে যাবে। গড স্পিড। ও ও ধরে ফেলেছে। ও ও, আমরা ফাইনাল জাম্পে পৌঁছে গেছি। আগের দুটো জাম্পের পরে ম্যাকের গোটা জীবনের সব থেকে বড় হার্ডেল হতে চলেছে এই আমব্রেলা। এটা ডু অর ডাই। $8 লাখ জিততে পারবে নাকি ট্র্যাজিক এন্ড হবে। আর এই সব কিছু ব্যর্থ হয়ে যাবে। তোমার পরিবার তোমার উপরে আশা করে রয়েছে, তোমার বাড়ির সবাই তোমার উপরে আশা করে রয়েছে। 3 আমার খুব ভয় করছে। 2 আমার মনে হচ্ছে ও ও লাভ করে দিয়েছে, লাভ করে দিয়েছে। ও ও মাই গড! ওই কুকিটার থেকে অনেকটা দূরে আছে। আমি এটা দেখতে আমার পারবো খুব না। ভয় করছে। তোমাকে বলে দিই 60 সেকেন্ড বাকি আছে। দাঁড়াও, এটা কি হলো? ও নো, আমি জানি না আমি কি বলবো। আমি সত্যি খুব বোকা। ও মাই গড, আমি আবার এক ভুল করলাম।
ফাইনালি পেরেছো। প্রথমবার তুমি তোমার জেতা টাকা এখন হাতে ধরে রয়েছো। Yes! তুমি $8 লাখ কিভাবে খরচা করবে? আমার 3টে বন্ধু আছে, ছোটবেলাকার বন্ধু। ওদের টাকার প্রয়োজন, তাই আমি দেখবো ওদের যেন এই বিষয়ে চিন্তা না করতে হয়। আমার জীবনটাই পুরো বদলে যাবে ভাই। কনগ্রাটস, তোমার এটা সারা প্রাপ্য। জীবনের জন্য বদলে যাবে তোমার ভাই। এটা প্রাপ্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। Yes! তুমি পেরেছো! তুমি পেরেছো! দেখো এরা কত খুশি। Oh, I love you. ও ম্যাক, তুমি খুব ভালো খেলেছো। পেরেছি মা, থ্যাংক ইউ। তোমার উপর খুব গর্ব ভালো হচ্ছে খেলেছো আমার। তুমি। আমি $8 লাখ হারিয়ে এর আগে কখনো এত খুশি হইনি। কনগ্রাচুলেশন ম্যাক। So here it is, one of the happiest days in the land of football. Clubs appearing for the first time at the start of a new campaign to reveal their secrets from pre-season. New faces, new tactics, new approaches, but the same old game. We're all in love with football again. Such scenes here, a sea of team colours, songs ringing down from the stands. The tone is set for the 90 minutes ahead. So the wait is finally over. It's time to get to it. Well, Peter, world-class managers and players wherever you look, and the style that makes it the world's most exciting league. It's hard for really good innovation in the game these days, and yet we have it in abundance in this league. If you're just joining us, we are already underway. A new adventure, but the same old objectives. Jim, which player is best equipped for this game? Well, Peter, Musiala is a player that's very easy on the eye. You can really see his qualities and genuine confidence on the ball. He's verging on cocky, arrogant at times, but that's what makes him such a great watch, even on the greatest stages. He really does come with the complete package. They'll certainly be leaning heavily on him. He won't be happy with that one. That has been slung wide. Hoyland! Ugarte. Good spot, he's seen the run. He's had a hit! And he's heaved it away. Cafu is offering some sort of an apology there. Yeah, the idea was right. The delivery wasn't. They can revisit that further on. Well, he's going to be disappointed with that. Ugarte. Casemiro. That's a good ball out wide. Oh, that's fabulous. Skims one in. It's gone in, and it is an own goal. Oh, it's terribly unfortunate for them, and maybe we can attribute that to a loss of focus. Well, who saw that coming? It has certainly made things interesting. Listen, sometimes you need that little bit of luck in games like these. Okay, being behind at the break isn't ideal, but there's plenty of time to reply. There will be a throw-in. Great defending, strong and determined. Bruno Fernandes just eases him off the ball. Mbappe is onto this. Oh, he's enjoyed that. He evidently loves the contest. There will be 1 minute added time.
He's picked his way through. Beckenbauer. And there's the end of the first half. So there we are, half-time. Both teams head into their respective dressing room. And while there was a genuine flow about the game, most importantly, there has been just one telling moment. It is still very tight here. The game still up for grabs. And the half-time score, 1-0. The own goal was symptomatic of their first half performance. They're not at it. So, for the first time this season, it's half-time. And we are already promptly back underway. Arsenal need to get the balance right to sort this out. Ambition must be complemented by just the right amount of caution, and I think the more experienced players can oversee that. Foot in. There's a beautiful simplicity about this contest. Willing running on one side, dogged defence on the other. And that's Vinicius hits one! It's in! The second half sparks straight into life! Well, we've seen the hunger to win it back and the focus to make it count. A very tasty combination. The goal scorer for Arsenal after 56 minutes is number 21, Vinicius Junior. Vinicius Junior. Vinicius Junior. Arsenal grab the equaliser and we're all square. Well, this is to be expected, Peter. When you've got two strong teams of fairly equal standing, the outcome should all come down to finishing. Gets to show off his quick feet. Well, he got rid because he was under The pressure. attendance for this match was 71,550. Nice physical challenge. And the assistant referee rightly gives him offside. Substitution in progress. Messi. Goes looking wide. And the counter is on. Well, for a moment you felt that was going somewhere, but they'll have to go again. Mbappe! It's could fall kindly. Now that is commitment to the cause. Substitutions taking place. Well, there is some activity down on the touchline. It seems there's going to be a change. Kimmich. Manchester United can start a counter here. Messi. You wonder if that's it now, but there may be one more opportunity, Peter, for a late steal here. Four added minutes has been indicated. In with the challenge. Arsenal do have a chance to counter here. Mazraoui. Well, they can break here. Well, that pass isn't the best. Roberto Carlos with the clearance. Well, it's a move of great promise, but will it really prove productive? Vinicius Junior! Messi! Oh, that is beautiful! And that has raised the roof! Some heroic goalkeeping, but even that couldn't save them this time. Well, that's not the best attempt by the keeper, and he's just paid the ultimate price, hasn't he? Arsenal, number 14, Lionel Messi. Lionel Messi. Lionel Messi.
And that is it. The referee has seen enough. Arsenal are able to make a statement on opening day. A win which does so much for their feeling ahead of what is to follow. It is the perfect warning to their immediate rivals. Messi taking in the accolades, having been named man of the match, and deservedly so.